আজ মেলবোর্নের সুপ্রিম কোর্টের একটি আদালতে অস্ট্রেলিয়ার বহুল আলোচিত মাশরুম ডেথ মামলার রায় ঘোষণা করা হয়। Attempted murder of Ian Wilkinson, I sentence you to 25 years imprisonment. For the murder of Heather Wilkinson, I sentence you to life imprisonment. এই হত্যাকাণ্ড বিচার চলাকালীন সময়ে আদালতের সামনে উঠে আসে প্যাটারসনের এক ভয়াবহ বিশ্বাসঘাতকতার চিত্র। বিচারক নিজেই প্যাটারসনকে উদ্দেশ্য করে বলেন তিনি তার দোষ আড়াল করার জন্য এক জটিল কৌশল নিয়েছিলেন। আদালত জানায় এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত সুপরিকল্পিত। প্যাটারসন মিথ্যা বলেছিলেন, বিষাক্ত মাশরুম সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছিলেন, খাবারের প্লেট ফেলে দিয়েছিলেন এবং পুলিশের কাছে অনেক বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এই ঘটনার একমাত্র জীবিত সাক্ষী ইয়ান উইলকিনসন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন পুলিশ 3 জন ভালো মানুষের সঙ্গে কি ঘটেছিল তার সত্য উন্মোচন করেছে। আদালতের রায়ে বলা হয়েছে এরিন প্যাটারসনকে তার জীবনের বাকি সময় জেলেই কাটাতে হবে, তবে তিনি 33 বছর পর প্যারোলের সুযোগ পাবেন। বিচারক তার রায়ে মন্তব্য করেন প্যাটারসনের নিরাপত্তার স্বার্থে তাকে হয়তো বছরের পর বছর একক সেলে রাখা হবে। বর্তমানে তিনি প্রতিদিন 22 ঘন্টা সেলের মধ্যে থাকেন এবং তার খাবার ও ওষুধ দরজার ফাঁক দিয়ে দেওয়া হয়। ব্যায়াম ও একটু খোলা বাতাস নেয়ার জন্য রয়েছে একটি ছোট কনক্রিটের মাঠ। অন্যান্য বন্দীর সঙ্গে তারের বেড়ার ফাঁক দিয়ে তার কথা বলার সুযোগ রয়েছে। জাতিসংঘ নির্দেশনা অনুযায়ী কোনো বন্দীকে 15 দিনের বেশি আলাদা সেলে রাখা উচিত নয়, কিন্তু প্যাটারসন ইতিমধ্যেই 15 মাস ধরে এমন অবস্থায় ছিলেন। আজকের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে অস্ট্রেলিয়াতে কোনো অপরাধ করেই পার পাওয়া যাবে না। ব্রিসবেন, অস্ট্রেলিয়া থেকে হাসান তানভীর, পদ্মা নিউজ।